আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, আসলে সময় অল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করব না। আমরা সকলেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ি, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. আমরা দিয়ে দিতাম, ওটা রেখে দেন তাহলে আর কেউ যাও না তোমরা, তোদের সাথে আর কেউ যাও না। জানাটা দেয় না কে পিছিয়ে দিয়ে দেবে ওই মাথা শুরু করে। রেডি করে রাখেন রেডি করছি। হামিদ ভাই, নানুর একটু বসতে দেন। নানু ভাই, আপনি এরপরে একসাথে দিবেন শুভেচ্ছা বক্তব্য, তারপর আমি কাগজ দিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আব্বা আম্মা এবং সারা দেশের সর্বস্তরের গ্রাম থেকে শুরু করে শহর বন্দর পর্যন্ত সমস্ত বিএনপি ত্যাগী নেতা সকলের জন্য আমরা দোয়া করবো সকলে আল্লাহুম্মা আমিন। যারা এই দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের কাজ করবে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরিবার সহ আল্লাহ সকলকে কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين. عاقبة للمتقين والصلاة على النبي إلا رحمة للعالمين.
اللهم حسبني حسابا يسيرا اللهم حسبني حسابا يسيرا يا رب العالمين وكشر مالك زميনের মালিক আল্লাহ দেখো তাকাইয়া গাজীবাড়ির জমিনে আয় আল্লাহ যুব সমাজের পক্ষ থেকে আয় আল্লাহ এত কষ্ট করে শ্রম দিয়ে আমাদের দেশরত্ন তারেক রহমান সাহেবের পরিবারের জন্য আয় আল্লাহ খাস করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং ওনার বিবি সাহেবা খালেদা জিয়া এবং হায় আল্লাহ খাস করে মাওলাই করিম ওনার পরিবার পরিজন সহ দেশ থেকে নেতৃবৃন্দ যারা আছে যুব সমাজ সহ আমাদের নেতা জনাব আইয়ুব ভাই খান সাহেব সহ আল্লাহ সকলেই মিলে আজকে দোয়ার আয়োজন করেছে। আল্লাহ যুবকদের মেহনতটুকু আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে উসমান গনি ভাই যতগুলো আল্লাহ নেতাদের নামগুলো বলেছে, আমার যুবক ভাইদের নামগুলো বলেছে, প্রত্যেকটা ভাইদেরকে এই রাজনীতির সাথে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দেশের জন্য মেহনত করে দেশের সুনাম অর্জন করে জনগণের জন্য খেদমত করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ আজকে আমার যুবক ভাইরা যতটুকু শ্রম এই আল্লাহ মিটিং এর জন্য অনুষ্ঠানের জন্য ব্যয় করলো জিয়া পরিবারের সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকির রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে আজকে আমরা যার দাওয়াতে আমরা এখানে এসেছি জনাব আইয়ুব হোসেন খান সাহেব ভাই আল্লাহ খাস করে আমাদের দেশের জন্য যেন কাজ করতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ খাস করে মাওলাই করিম আল্লাহ গ্রামের যারা মুরব্বী চলে গেছে আল্লাহ খাস করে সোনামিয়া মেম্বার সাহেব আল্লাহ খাস করে সাইদুল মেম্বার সাহেবের বাবা সহ আল্লাহ গ্রামের আর অনেক মুরব্বীরা চলে গেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজুরকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সমাজযোগাযোগ বিষয়ক সম্পাদক ঢাকা জেলা যুবদল রাব্বিল মোহাম্মদ রাব্বিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাহান সাবেক সদস্য ঢাকা জেলা যুবদল, মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক জিয়াগঞ্জ সাভার থানা। যাই হোক আমরা সকলে অবগত আছি এই গাজীবাড়ির মাটি বিএনপির ঘাঁটি। এটি আমাদের বিএনপি এই দলটি গঠনের পর থেকে আমরা গাজীবাড়ি সম্পর্কে সকলে জানি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি এই গাজীবাড়ির কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন তার অন্যতম আমাদের শিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা জনাব শামসুদ্দোল্লা খান ইরশাদ। জনাব শামসুদ্দোল্লা খান ইরশাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার জন্মস্থান গাজীবাড়ি গ্রাম ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মোহাম্মদ সফদের খান ভাই এবং আমার তথা বর্তমানে সাভার আসলের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার নেতা এবং সাভার আসলের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে যিনি আছেন আমার বড় ভাই হাজি মোহাম্মদ আইয়ুব খান ভাই। আমি প্রধান অতিথিকে প্রথমে অভিনন্দন জানাই। গাজীবাড়ি একটা সময় একটা দ্বীপের মতো গ্রাম ছিল, অনেক বড় বড় নেতা এমপি হয়েছে, অনেক মন্ত্রী ছিল এই গ্রামে। এইভাবে নিজ ইচ্ছায় উদ্যোগ নিয়ে কখনো আমার গ্রামের
আমার আপন, আমার চাচা, ভাই, মুরব্বী, গাজীবাড়ি পাঁচপাড়ার প্রত্যেক গ্রামের মানুষই অধিকাংশই আমার আপনজন। এবং দীর্ঘদিন ওনারা আমার বাবার সাথে রাজনীতি করেছেন। আমার বাবা দীর্ঘ 3 বারের মেম্বার ছিলেন এই ওয়ার্ডের। আমি সর্বপ্রথম আমার গ্রামবাসীকে বারবার আমার বাবাকে এবং আজকে আমার ডাকে এত গরমের মধ্যে কষ্ট করে আমার মুরব্বি শ্রদ্ধাভাজন বাপ তুল্য চাচা, ভাই এবং স্ত্রী, ভাতিজা সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমার নেতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বেশি কথা বলবো না। আজকে আমার গ্রামের প্রোগ্রাম, আজকে আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার প্রিয় নেতা আইয়ুব খান ভাইয়ের কথা শুনবেন। তিনি 31 দফার বিস্তারিত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবেন। আমি আশা করি আপনারা যেমন আমার ডাকে আমার নেতার সাথে দেখা করার জন্য আসছেন, আমার নেতার সাথে সব সময় সর্বদা আপনারা পাশে থাকবেন। এবং আমি যতদিন আছি, আমার বাবা মারা যাওয়ার আগেও বলে গেছেন, বাবা রাজনীতি করো, যাই করো, গাজীবাড়ির মানুষ তোমার কাছে সবার আগে প্রাধান্য পাবে। কখনো তুমি গাজীবাড়ির মানুষকে অবহেলা করবে না। তুমি পারো আর না পারো তাদের পাশে থাকার চেষ্টা করবে। আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি। তারপরও আমার নেতার সামনে আমি ওয়াদা করছি, আমি গাজীবাড়ি 7 নং ওয়ার্ডবাসীর পাশে ছিলাম। আমি আওয়ামী লীগের আমলে অনেক সময় লড়াই করছি আমার এলাকাবাসীর জন্য। আমি আজীবন আপনাদের সাথে থাকতে চাই। এবং আজকে আমার নেতাকে বলবো, আমাদের অনেক মুরব্বী গার্জেন এই গ্রামের নেই, চলে গেছে। আমার নেতা জনাব আইয়ুব খান আজ থেকে যেন এই গাজীবাড়িরও অভিভাবক গার্জেন হয়। কি বলেন আপনারা? আজ থেকে আমি মনে করব আইয়ুব খান ভাই আজ থেকে আমাদের গাজীবাড়ির একজন গার্জেন হলেন। আপনারা সবাই তাকে বুকে জড়িয়ে নেবেন, ইনশাল্লাহ নেবেন তো? আমি আর সবাই একটু হাত তুলে দেন, সবাই মনে থেকে আমার ভাইকে নিছেন তো বুকে তুলে? আলহামদুলিল্লাহ, অনেক কৃতজ্ঞ আমরা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আমার গ্রামবাসী, আমার প্রাণের গাজীবাড়িবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এরশাদ ভাইকে, অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিমুলা ইউনিয়ন যুবদল নেতা, গাজীবাড়ির কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আজিজুর রহমান আজিজ ভাই। তাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের উপস্থিত জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও 31 দফা বাস্তবায়ন জনসম্পৃক্ততার উঠান বৈঠকের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সফদের হোসেন খান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা অপেক্ষায় ছিলাম, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, আমার রাজনৈতিক অভিভাবক জনাব মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন 1 নং শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সবরুদ্দিন সাহেবের বড় সন্তান হাজী আব্দুল মালিক কবির ভাই সহ উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
আমি বক্তব্য দিব না, বক্তব্য দিব আমার 14 জন নেতৃবৃন্দ। আমি শুধু গাজীবাড়ির সন্তান হিসাবে একটি কথাই বলবো, এই গাজীবাড়ি একটি ঢাকা জেলার উত্তর অঞ্চল। অনেক লোক এই অঞ্চলে আসলে তারা জানতেই পারে না এটা ঢাকা জেলার মধ্যে পড়েছে। তাই আমি আমার নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, 7 নং ওয়ার্ডের যদি কোনো অসহায় মানুষ মসজিদ মাদ্রাসা এবং এতিমখানার জন্য কোনো আবেদন করা হয়, সেই আবেদনটি যেন সে সহৃদয়বানের সাথে গ্রহণ করেন। আমি শুধু একটা কথাই বলবো, ঢাকা জেলা আশুলিয়া থানা এবং সাভার থানার দীর্ঘ 17 বছরের রাজনৈতিক নেতা হিসেবে আমি যাকে মাঠে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। আমি গাজীবাড়ির পক্ষ থেকে তাকে উদারত আহ্বান জানাই এবং গাজীবাড়ির যারা এখানে উপস্থিত হয়েছেন, আগামী নির্বাচনে সাভার আশুলিয়ার 19-এর দানের শীষের কান্ডারি হিসাবে আমরা 7 নং ওয়ার্ডবাসী তাকে দানের শীষের কান্ডারি হিসাবে দেখতে চাই। গাজীবাড়ি 7 নং ওয়ার্ডের সমস্ত নেতা কর্মীদের উদার্ত আহ্বান রইল, আপনারা 2 হাত উঁচু করে আমার নেতাকে একটু দেখিয়ে দেন আমরা দানের শীষের পক্ষে আছি, আমরা দানের শীষের কর্মী, দানের শীষের পক্ষে থাকবো এবং আছি। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহাবুদ্দিন ব্যাপারী, সাবেক সভাপতি আশুলিয়া ইউনিয়ন যুবদল। উনি অনুপস্থিত নাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার স্নেহের ছোট ভাই হাজী ওসমান গনি, সাবেক সভাপতি আশুলিয়া থানা ছাত্র দল। আমি হাজী ওসমান গনিকে তার বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল ইউনিয়নের 7 নং ওয়ার্ড গাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠ প্রাঙ্গণে উঠান বৈঠক আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব শব্দের আলী খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সকলের সুপরিচিত আমাদের এই সাভার আশুলিয়ার মা ও মাটির নেতা, রাজপথের সংগ্রামী নেতা আমাদের শ্রদ্ধাভাজন জনাব আইয়ুব খান, সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিমুল ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এই গাজীবাড়ির প্রিয় আমাদের মুরব্বী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, সেই সাথে স্মরণ করছি এই গাজীবাড়ির কৃতি সন্তান। আমি রাজনৈতিক জীবনে যাদেরকে প্রথম পেয়েছি আমাদের এই শিমুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নেদু খান, আমাদের আরেক শ্রদ্ধাভাজন চাচা সুনামিয়া খান যিনি এই ওয়ার্ডের সংগ্রামী মেম্বার ছিলেন, আমাদের আরো মুরব্বী জনাব রশিদ চাচা, আমি সহ তাদের সহ সকলের প্রতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি একটি কথাই বলবো, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিএনপির 31 দফা রাজনৈতিক কর্মসূচি এই জনগণের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই আলোকে আমার নেতা জনাব আইয়ুব খান এই আশুলিয়া থানার প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, গ্রাম পর্যায়ে সেই লিফলেট গুলো বিতরণ করে জনগণের মাঝে পৌঁছে দিতেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঘোষণা করেছেন এই জনগণের
31 দফা লিফলেট আমার নেতা সেই লিফলেট গুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে এসেছেন। আমি একটি কথাই বলবো, এই শিমুলের সন্তান হিসেবে আমার নেতা আইয়ুব খান বিগত আন্দোলন সংগ্রামে যিনি এই হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে তিনি আজকে যুব নেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন। যদি আগামী দিনে এই সাভার আশুলিয়া থেকে তিনি ধানের শীষ প্রতীক আনতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই সাভার আশুলিয়ার মধ্যে সবচাইতে জনগণ আমরা উপকৃত হব। বিশেষ করে আমরা যারা এই শিমুলের যারা আইয়ুব ভাইয়ের সাথে রাজনীতি করি, তারা যদি আমরা সকলে একটি আশা করি, যদি আইয়ুব ভাই এমপি হতে পারেন তাহলে আমাদের এই শিমুল ইউনিয়নের উন্নয়ন হবে, আমাদের রাস্তাঘাট, মাদ্রাসা, মসজিদ সকল কিছুর উন্নয়ন হবে। বিশেষ করে আমাদের এই গাজীবাড়ি অনেকগুলো রাস্তাঘাট আমরা বিগত সরকারের সময় দেখেছি দুর্নীতির মাধ্যমে তারা এই রাস্তাঘাটগুলো করে নাই। এখনো আমরা এই নাল্লাপুল্লা থেকে আমরা এখানে ঘুরে এসেছি, আমাদের এখান থেকে রাঙ্গামাটি আসা যায় না। তাই আমি আমার নেতার কাছে আশা রাখবো, যদি আমার নেতা এই সাভার আশুলিয়া থেকে এমপি হতে পারেন তাহলে এই গাজীবাড়ির রাস্তাঘাটগুলো দিনে তারা আমাদের এই রাস্তাঘাটগুলো মেরামত করে দেন, সংস্কার করে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজী ওসমান গনিকে তার সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শিমুলিয়া 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তারেক রহমানের 31 দফা উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন সাভার আশুলিয়ার নয়নমণি, ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের যুবকের আইকন, যুব দলের স্পন্দন, আগামী দিনে সাভার আশুলিয়ার ধানের শীষের কান্ডারি জনাব আইয়ুব খান ভাই। মঞ্চ উপবিষ্ট আছেন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত এই গাজীবাড়ি এবং স্বামীর থেকে মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং মা ও বোনেরা, সকলের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথাই বলতে চাই, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফেসিবাদ সরকারকে হটিয়েছি, বিনা কারণে জেল খেটেছি, বিনা কারণে মামলা খেয়েছি। আজকে যে সমস্ত নেতৃবৃন্দ, আজকে যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দদের পাশে মঞ্চে ওই জয় বাংলা কর্মীদের দেখতে পাই, আজকে তৃণমূল কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই আমি তাদেরকে বলতে চাই, উন্নয়নের ধারা বজায় রেখে, আন্দোলন সংগ্রামকে বজায় রেখে তারেক রহমানের 31 দফা গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, প্রত্যেকটা অলিগলিতে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে তারেক রহমান যে উঠান বৈঠকের প্রস্তুতি দিয়েছেন, যে উঠান বৈঠক করার অনুমতি দিয়েছেন, যে উঠান বৈঠক করার জন্য হুকুম করেছেন, সেই উঠান বৈঠক আমার নেতা জনাব আইয়ুব খান যে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আসেন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, কিভাবে কৃষকের উন্নয়ন হবে, কিভাবে ছাত্রদের উন্নয়ন হবে, কিভাবে যুবক সম্প্রদায়ের উন্নয়ন হবে, সেই ধারাবাহিকতা আমরা জনগণের মাধ্যমে সুন্দর মতো পৌঁছে দেই। সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আইয়ুব খানকে ধন্যবাদ জানিয়ে এই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই গাজীবাড়ি এবং সাবিত্রিকি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমার নেতা আইয়ুব খান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আমার সহযোদ্ধা শওকত হোসেন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল হামিদ, সদস্য সচিব আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। আব্দুল হামিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুলা ইউনিয়ন 7 নং ওয়ার্ডের গাজীবাড়ি 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি হিসাবে সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা 111 পরীক্ষিত জিয়ার সৈনিক, রাজপথে নেতৃত্ব দানকারী ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বীগণ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য সংক্ষিপ্ত। আমি শুধু একটি কথাই বলবো, দেশনায়ক তারেক রহমান বলেছিলেন রাজপথে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। আপনারা জানেন বিগত 17টি বছর যিনি আন্দোলন সংগ্রামে এই সাভার আশুলিয়াতে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেই জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান। আমরা সাভার আশুলিয়া এই তারেক রহমানের 31 দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি এই আমাদের জননেতা জনাব আইয়ুব খানের মাধ্যমে। আমরা এই সাভার আশুলিয়া ঢাকা 19 আসনের সকল জনগণের পক্ষ থেকে আমাদের নেতা জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খানকে এমপি হিসাবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুল হামিদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রফুল্ল মাঝি। আপনি একটু সবার কাছে নমস্কার। আমরা সবাই ভাইয়ের নগে আছি, আপনারা সবাই ভাইয়ের দোয়া করবেন, এটাই আমার অনুরোধ রইল। নমস্কার। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কলতাসুতির কৃতি সন্তান মরহুম সফরউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র হাজী আব্দুল মালেক কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুলা ইউনিয়ন 7 নং ওয়ার্ড গাজীবাড়ি বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্ততায় আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সফদের খান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক হ্যালো 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 ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা 19 সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, ঢাকা 19 থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনমানুষের নেতা, গণমানুষের নেতা, বিএনপি নেতা কর্মীদের আস্থার আশ্রয়স্থল, সাধারণ জনগণের ভালোবাসার একমাত্র আশ্রয়স্থল জনাব আইয়ুব খান। ইতিমধ্যে এই 31 দফার একটি লিফলেট আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি। আপনারা এই লিফলেটটি সবাই পেয়েছেন কিনা একটু উপরে সবাই উঁচা করে দেখান, সবাই একটু দেখান। আসলে এটা আপনাদের কাছে মনে হয় একটি কাগজ, কিন্তু আসলে এই তারেক রহমানের যে স্বপ্ন
আগামী 31 দফা এই কাগজটার মধ্যেই আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে এই 31টা দফা এখানে আছে। আমার নেতা জনাব আইয়ুব খান 31 দফা সম্বন্ধে আপনাদের সচেতন করবেন। আমি শুধু 2-4টি কথা বলবো আমার নেতার সম্বন্ধে। আপনারা সবাই জানেন আইয়ুব খান সম্বন্ধে, আপনারা ইতিমধ্যেই সবাই জানেন আইয়ুব খান সাভারের আইকন, সাভারের নেতা কর্মীদের ভালোবাসার আশ্রয়স্থল। আপনারা জানেন বিগত 16-17টি বছর আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন আন্দোলন করেছি, রাজপথে দেখেছি। আমাদের সামনে বটগাছের মতো ছায়া হয়ে তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকেছে আমাদের নেতা জনাব আইয়ুব খান। সে রাজপথ থেকে পালিয়ে যায়নি, রাজপথে আমাদের সাথে থেকেছে। অথচ আপনারা জানেন 2006-এ এই বিএনপির সাথে অনেকেই বেইমানি করেছে। বিএনপিকে সংস্কারের নামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার অ্যারেস্ট করেছিল, তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল, তখন তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন মান্নান ভূঁইয়া। তখন বিএনপির অনেক সাংসদ সেই মান্নান ভূঁইয়ার সাথে হাত করে তারা সংস্কারের নামে এই বিএনপিকে ভাঙার জন্য চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি এমন একটি দল, জনগণের ভালোবাসার দল। বিএনপিকে আওয়ামী লীগ যত চেষ্টা করেছে বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি হাজারো মামলা নিয়ে লক্ষ নেতাকর্মী রাজপথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। একটি কারণ, জনগণের ভালোবাসা, জনগণের আশীর্বাদ আছে বিএনপির উপর। আমি বলতে চাই সেই ঢাকা 19-এর কান্ডারি আমার নেতা জনাব আইয়ুব খান, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিএনপির হাইকমান্ডের যে নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে ঢাকা 19-এ এই বিএনপি কে বাঁচিয়ে রেখেছে আপনারা যাচাই বিচাই করে আমার নেতার একটি নামই পাবেন, জনাব আইয়ুব খান। আইয়ুব খান বিএনপির রাজনীতি করে, সে বিএনপির 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ধারে ধারে পৌঁছেছে, সে কারো পিছনে লাগেনি। অথচ আপনারা দেখেন বিএনপি আরো 2টি গ্রুপ, তারা একে অপরের পিছনে লেগে আছে। তারা 31 দফা সম্বন্ধে জনগণকে কোনো সচেতন করতে চায়নি, করেনি। তাই আমি বলতে চাই, বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান বলেছে জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। আমরা জনাব আইয়ুব খানের নেতৃত্বে সাভার, আশুলিয়া, তৎকালীন আমাদের শিমুলিয়ার জনগণকে আমাদের ভালোবাসায় রাখতে চাই, আপনাদের ভালোবাসায় থাকতে চাই। আপনারা আইয়ুব ভাইকে সমর্থন দিবেন, আইয়ুব ভাইয়ের পাশে থাকবেন, ইনশাল্লাহ আজীবন আইয়ুব ভাইকে সাথে নিয়ে শিমুলিয়ার জনগণের পাশে আমরা আছি, আপনারা সেই দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আপনাদের এই গাজীবাড়ি 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে একটি দাবি আমি আমার নেতা জনাব আইয়ুব খানের কাছে রাখছি। আইয়ুব খানকে যদি ঢাকা 19-এ ধানের শীষ মনোনয়ন করে যদি সংসদে আপনাদের দোয়া যাইতে পারে, আমি একটি আইয়ুব খানের কাছে দাবি জানাচ্ছি, গোয়ালবাড়ি থেকে গাজীবাড়ি একটি রাস্তা আছে, সেটি বালুর মাঠ বালুর চর নামে। আমি চাই আমার নেতা আইয়ুব খান যদি সংসদে যায়, আমি আপনাদের কথা দিচ্ছি আইয়ুব খানের কাছ থেকে কিভাবে এই ব্রিজ আনতে হয় আমি আপনাদের পক্ষ থেকে এই ব্রিজ এনে দিব। পরিশেষে আইয়ুব ভাইয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সুন্দর বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যার অধীর আগ্রহে আমরা বসে আছি, রাজপথের লড়াকু সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক, সাভার আশুলিয়া মাঠে মামাটু মানুষের নেতা, গণমানুষের নেতা, গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই, ঢাকা জেলার বিএনপি যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক।
সাভার আসলে নেতা আছে? সাভার আসলে থেকে বিএনপির নেতা আছে? আন্দোলন সংগ্রামী নেতা আছে? সেই নেতা আইয়ুব ভাই, আইয়ুব ভাই সাভারের আইয়ুব ভাই আশুলিয়ার আইয়ুব ভাই আন্দোলনে সংগ্রামে আইয়ুব ভাই জিয়ার শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকের এই উঠান বৈঠক ঐতিহ্যবাহী শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরব্বী সফদর আলী খান ভাই উপস্থিত আছেন। এই গ্রামের মুরব্বী এবং বিভিন্ন ধর্মাবলম্বীর আমাদের মুসলিম হিন্দু ধর্মাবলম্বী এবং যুবক ছাত্র এবং মা বোনেরা এবং আমার সন্তান তুল্য এবং ছোট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, ইতিমধ্যে আপনাদের অবগত হয়েছে আমরা কেন এখানে এসেছি। আমরা তারেক রহমানের একটি বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই বার্তাটা কি? সেটা হলো আগামী দিনে যদি আপনারা ধানের শীষের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেন, তাহলে সে যদি নির্বাচিত হতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হন, জনাব তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে তিনি আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন, তারই আলোকে তার এই 31 দফা, এই 31 দফার আলোকে তিনি আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে চান। সেটা এই বিগত দিনে বিভিন্ন দল, সেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, জাতীয় পার্টিও এই বিভিন্ন তত্ত্বাবধায়ক বলেন বিভিন্ন সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন। সব পরিচালনার অভিজ্ঞতার আলোকে তিনি আগামী দিনের রাষ্ট্র, আধুনিক চিন্তা, আধুনিক মন মানসিকতা নিয়ে, উন্নত মন মানসিকতা নিয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র থেকে, ফ্যাসিস্ট সরকারের দাবানল থেকে মুক্ত রাষ্ট্রকে কিভাবে আমরা একটি স্বাধীন, সুন্দর, মানবিক রাষ্ট্র গঠন করতে পারি, তারই এই আলোকে তিনি এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই 31 দফার 31টা বিভিন্ন উপকরণ আছে, বিভিন্ন আছে। সেটা কৃষকের জন্য আছে, শ্রমিকের জন্য আছে, আমার ছাত্র ভাইদের জন্য আছে, যুবক ভাইদের জন্য আছে, আইনের জন্য আছে, প্রশাসনের জন্য আছে, অর্থনৈতিক আছে, মহিলাদের জন্য আছে, আমাদের শ্রমিক মহিলা ভাইদের, মহিলা বোনদের জন্য আছে, স্বাস্থ্য সেবা কিভাবে উন্নত করা যায় তার জন্য আছে। আপনারা কিন্তু সকলে জানেন জনাব তারেক রহমানের সহধর্মিনী, তিনি কিন্তু অনেক উচ্চমানের একজন চিকিৎসক, যে কিনা তার চিকিৎসা শাস্ত্রে দেশে এবং বাইরে সব সময় কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন। তিনিও কিন্তু একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যা। তার চাচা ছিলেন স্বাধীনতার সর্বাধিনায়ক এমএজি উসমানীর ভাতিজি, তার বাবা ছিলেন নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, তার বাবাও ছিলেন মন্ত্রী, তার দাদারাও ছিলেন ব্রিটিশ আমলে, তাদেরও একটি ঐতিহ্যবাহী পরিবার। ঠিক তার জনাব তারেক রহমান, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একাধারে স্বাধীনতার ঘোষক, একজন সফল সেনাপ্রধান এবং সফল রাষ্ট্রনায়ক, এবং তার মাধ্যমে এই একদলীয় বাকশালকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র, যার হাত ধরে স্বাধীন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা এই আওয়ামী লীগকেও বাদ দিয়েছিল, বাকশাল কায়েমে করেছিল, সেই আওয়ামী লীগও কিন্তু এই জিয়াউর রহমানের হাত ধরে এই দেশে রাজনীতি করছে।
তার গর্ভধারিণী মা, আপনাদের সকলের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী যাকে চিনেন আপনারা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে আপসহীন থেকে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। সেটা কিন্তু কারো কৃপা নয়, এই দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। সেই সময় আপনারা 91 নির্বাচনে এই শিমুলিয়া বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এই বিএনপির ক্যান্ডিডেট, ধানের শীষের ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই শিমুলিয়াবাসী অগ্রণী ভূমিকা পালন করেছিল। আপনারা যারা মুরব্বী আছেন, যারা এই দলের কর্মী বলেন, নেতা বলেন, আপনার ওই সময় যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে কিন্তু সবাই পরলোক গমন করেছেন। আমরা সকলেই সেই মুরব্বীদের জন্য, যাদের মাধ্যমে আজকে এই বিএনপি শিমুলিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আপনারা জনাব তারেক রহমান একটি কথা বারবার বলেন, আমরা ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র চাই, জনগণের ভিতরে, সকলের ভিতরে সকলের ভ্রাতৃত্ব বন্ধন থাকবে, সেটা যে কোনো ধর্মেরই হোক। তিনি ধর্মের ব্যাপারে সুনির্দিষ্ট তার বক্তব্য, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি, সমতল, উপজাতি যারাই আছেন, সকলেই এই বাংলাদেশের নাগরিক, সকলেরই সমান অধিকার। আমরা যদি একটি মুসলিম রাষ্ট্র, আমাদের সকলেরই কিন্তু ধার্মিকভাবে কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ করার কোনো আদেশ কিন্তু আমাদের নবীজি দিয়ে যাননি, কিন্তু সকলকে দাওয়াত দেওয়ার আহ্বান তিনি রেখে গেছেন। আপনি আপনার ধর্মের দাওয়াত দেন, তাকে আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানান, তার আপনার দাওয়াতে সেই লোক আপনার ধর্মে আকৃষ্ট হতে পারে। তাই এখানে অনেক সময় অনেক হিন্দু ধর্ম বলেন, যেহেতু আমাদের দেশে দুটি ধর্মের সবচেয়ে বড় মুসলিম এবং হিন্দু, এই হিন্দু ধর্ম বলি যারাই আছেন, আমাদের বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু আমাদের এই দেশে বসবাস করেন। কিন্তু আমরা সকলেই এমন ভাবে চলাফেরা করি, কেউ কিন্তু বোঝার উপায় নাই যে আমাদের হিন্দু ভাই, আমরা মুসলিম ভাই কারা, তাদের সাথে কিন্তু সম্পর্কের কোনো খুব একটা দূরত্ব নাই। আমরা কিন্তু একসাথে বসে চলাফেরা করি, আমরা এক চায়ের দোকানে বসে আড্ডা দেই। এই যে ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে আরো কিভাবে সুদৃঢ় করা যায়। তারেক রহমানের সুনির্দিষ্ট অভিযোগ বক্তব্য, কোনো চাঁদাবাজ, দখলবাজ বিএনপিতে ঠাঁই হবে না। তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, সকলেই সাবধান হয়ে যান যে আপনারা আগামী দিনে বিএনপি করবেন, বিএনপি করে নাম ভাঙিয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন, মানুষের কাছে চাঁদা নেবেন, মানুষের জমি দখল করবেন, সেই আশা ঘুরে বালি হবে। এবং আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে সুনির্দিষ্ট বার্তা এসেছে যে আপনারা আগামী যে দুর্গাপূজা আছে, সেই দুর্গাপূজায় সকলেই হিন্দু ভাইদের পাশে থেকে তাদের পূজা উদযাপন যেন নির্বিঘ্নে করতে পারে, কোনো কুচক্রী মহল, কোনো প্ররোচনায় কারো সেই উদযাপনে যেন হস্তক্ষেপ করতে না পারে, তাদের বিঘ্ন না ঘটাতে পারে। আমরা তাদের পাশে থেকে তারা যেন নির্বিঘ্নে তাদের সেই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, বিগত দিনেও করেছে, আগামী দিনেও করবে। তাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা, আমার ছোট্ট আমি একটি কর্মী, আমি ছাত্রদল থেকে করা, আমি কিন্তু সেই 96 থেকেই বিরোধী দল করি। সেই বিরোধী দলের সঙ্গীর সবচেয়ে বড় অংশটা ছিল কিন্তু এই শিমুলিয়া ইউনিয়নের এই আমার ছাত্র দলের ভাইরা, আজকে যারা যুব দল করে, বিএনপি করে, তারা কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত কিন্তু সরকারি দলের স্বাদ কেমন সেটা দেখেনি। আপনারা দেখেছেন বাচ্চু ভাই, যিনি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, যে কিনা বিএনপি পাগল বলে সবাই জানতো, তার সাথে তিনিও কিন্তু আমাদের সাথে
এই সরকারি দলের 5টি বছর বিরোধী দল করেছেন। সেটা তার অন্যায় কি ছিল? তার অন্যায় ছিল তিনি আমাদের ভালোবাসতেন, এটাই শুধু তার অন্যায় ছিল, আমাদের সাথে সে সঙ্গ দিত। এই মালেক, শফিক, এরশাদ যারা আছে তারা কিন্তু আমরা সেই ছাত্র দল থেকে কিন্তু আজকের এই পর্যন্ত আমরা আপনাদের মাঝে এসে আজকে আমরা যুবদল করলো, আমি যুবদল করলেও এই বিএনপি বা সাধারণ জনগণের কাছে আমার কিন্তু সকলের সাথে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য কিন্তু খুব অল্প সময়। আমরা সংগঠন করেছি, শুধু সংগঠনের কাজ করেছি। এই আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসার ডাকে আপনারা যে সকলে এই গ্রামের দলমত নির্বিশেষে উপস্থিত হয়েছেন, এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। আমি সেটা ভাষায় বোঝাতে পারবো না যে আপনারা আমি কি পরিমাণ খুশি বা আমি কি দিয়ে আপনাদের সেই দিন শোধ করব আমি জানি না। কিন্তু একটা কথা বলতে পারি, এই দেশের এমপি যেই হোক, আপনাদের উন্নয়নে সরকারি দপ্তর বলেন, নেতৃস্থানীয় নেতা বলেন, অনেকের দুয়ারে যাওয়ার ক্ষমতা এবং যোগ্যতা মহান রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার দুয়ারে যাওয়ার মতো ক্ষমতাও ইনশাল্লাহ আল্লাহ দিয়েছেন এবং সেটা যেতে পারবো। তাই আমি আমার এই সাভার আশুলিয়ার যে কোনো অন্যায়, অত্যাচার, দুর্নীতি এবং উন্নয়নের জন্য আমি তার দ্বারস্থ হতে পারবো, এটা আমার বিশ্বাস। তাই আপনারা আমার প্রতি একটু দোয়া রাখবেন। আর আমার নেতা জনাব তারেক রহমান একটি ঐক্যবদ্ধ জাতি, যে ঐক্যবদ্ধ জাতি নিয়ে, ঐক্যবদ্ধ দল নিয়ে তিনি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছেন। সেই ঐক্যবদ্ধটা কি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমার বাম পাশে আমার এক মুসলিম ভাই, আর এক পাশে আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রফুল্লদা। আপনারা দুইজন যদি এক থাকেন, আপনারা দেখেন, এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। আগামী দিনে তারেক রহমান এই সকল ধর্মের, সকল মতের মানুষকে নিয়ে আগামী রাষ্ট্র গঠন করতে চায়। আপনারা সকলে নিরাপদ থাকবেন যদি তারেক রহমান এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। যে যত চক্রান্ত করুক না কেন, আপনারা সবসময় মনে রাখবেন এই লক্ষ্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান আপনাদের কাছে ফিরে আসতে চায়। এবং এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমার জন্য একটি জিনিস করতে পারবেন, একটি জিনিস। সেটা কি? সেটা হলো দোয়া। সেটা হিন্দু ভাই হোক, মুসলিম ভাই হোক, মসজিদে নামাজের পার্টিতে আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি। উপরওয়ালা যেন, জিনিসটা দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা, উসিলা তারেক রহমান। দোয়া কে করবে? আপনারা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আমি এরশাদ এবং আজিজ ভাইকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আমার বাবার সাথে আভাস হাবিবুর রহমান, যিনি ধামসোনা ইউনিয়নের দীর্ঘ সময় সভাপতি ছিলেন, তার সাথে আমাদের নেতু চাচা এবং এই যে সুনামে কাকা, এর সাথে আব্বা, এদের সাথে যে কি অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এটা আসলে যারা জানেন মুরব্বীরা তারাই বলতে পারবেন। তারা কিন্তু সব সময় একটি কথা বলতো, দেখা হলে কবি ভাই কেমন আছে। আমাকে কিন্তু কোনো সময় জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। তারাও কিন্তু আমাকে ছেলের মতো আদর করতো, স্নেহ করতো। সেই থেকে কিন্তু তারা যার সাথে থাকতো কিন্তু আমাদের কিন্তু সবসময় উৎসাহ দিত। তাই সকলে যারা শহীদ মৃত্যুবরণ করেছে সকলের জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যালো, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সমাপনী বক্তব্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সফদের খান ভাই। তিনি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করবেন। তার আগে আমি একটু বার্তা বলতে দিচ্ছি আপনাদের সবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সবার সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই আইয়ুব খানের নাকি সবাই দোয়া করবেন, সবাই উনি যেন এই এলাকার উন্নয়ন কাজ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ। কেউ চেয়ার থেকে উঠবেন না। আমরা